ডোমারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কলেজপাড়া লায়ন সংঘ ক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর প্রথম প্রহরে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের নেতৃত্বে লায়ন সংঘ ক্লাব হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয় স্বাধীনতার স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন। দ্বিতীয় অধিবেশনের সকাল 9টায় শালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডেন্টিস্ট ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাবেক পৌর মেয়র আলহাজ মনসুরুল ইসলাম দানু। আমাদের মরহুম নেতা, মরহুম বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র লোক চিটাগাং কালুরঘাট জেলার কেন্দ্র থেকে উনি স্বাধীনতা ঘোষণা করেছেন। বিশেষ অতিথি হিসাবে ডোমা থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ হাবিব, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন। সকল প্রশংসায় মহান সৃষ্টিকর্তার, যার অশেষ কৃপায় আমরা সবাই এখানে সমবেত হতে পেরেছি। তো এই মঞ্চে উপবিষ্ট আমি খালি আপনাদের এক্স মেয়র দানু সাহেবকে ভালো করে চিনি। আমি ওনার একদিন ইটভাটায় গেছিলাম, পরিচিত হয়েছি। আর মঞ্চে উপবিষ্ট যারা আছেন আমি হয়তো অনেককে আমি চিনি না, নামও জানি না। তো আপনারা কিছু মনে করবেন না, আমার মাত্র 1 সপ্তাহ হয়েছে, হয়তো আস্তে আস্তে সবাইকে চিনবো। তো যে যেভাবে উপস্থিত আছে মঞ্চে, আমার সামনে পেছনে উপবিষ্ট যারা আছেন তাদেরকে তাদের সমপরিমাণ সম্মান জ্ঞাপন করে আমি শুরু করছি। তো সবাইকে আমার থানার পক্ষ থেকে সালাম এবং আদাব। এ সময় ক্লাবের সাংগঠনিক সম্পাদক বরকত ইসলাম সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদ শালকি নিউজ 24কে। লায়ন সংঘ 1996 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা লায়ন সংঘ ক্লাবের মাধ্যমে এই এলাকার গরিব অসহায় দুস্থ মহিলা মা বোনদের শীতকালীন সময় আমরা দুস্থ মা বোনদের শীত বস্ত্র বিতরণ করি এবং এলাকার যারা গরিব অসহায় ব্যক্তি তারা যখন আমাদের ক্লাবে শরণাপন্ন হয়ে আমাদেরকে কোনো আবেদন করে তাদের কন্যা বিবাহের জন্য বা তাদের অসুস্থতার কারণে তারা চিকিৎসা নিতে পারতেছে না বা তাদের পারিবারিক কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আমরা লায়ন সংঘের সদস্যরা একত্রিত হয়ে নিজস্ব অর্থায়নে যতটুকু পারি সেটুকু আমরা জোট করে
আমাদের লায়ন সংঘের প্রতিষ্ঠাতা আলহাজ মনসুর ইসলাম দানু মহোদয়ের কাছ থেকেও কিছু সহযোগিতা নিয়ে আমরা তাকে সহযোগিতার চেষ্টা করি, যাতে আমরা যে পরিমাণ অর্থ দিতে পারি যাতে তার সমস্যাটা দূর হতে পারে। এবং এই ক্লাবের আমার 114 জন সদস্য, আমরা সর্বদা চেষ্টায় থাকি যে আমাদের মাধ্যমে মানুষ উপকৃত হোক। ভবিষ্যতে আমাদের এই ক্লাবকে রেজিস্ট্রেশন করতে হবে এই চিন্তা চেতনা আছে, এবং এই ক্লাব আরও উন্নত মানের করে এই এলাকায় আরও উন্নত সেবা আমরা প্রদান করার ইচ্ছা আছে, এবং এই ক্লাব যেন বাংলাদেশের মধ্যে একটি ইতিহাসের সমৃদ্ধ হয়ে থাকে এবং ইতিহাস হয়ে যেন থাকে, সকলেই যেন এই ক্লাবকে অনুসরণ করে সেরকম কাজ করার চিন্তা চেতনা আছে আমাদের মাঝে। সরকারের কাছে আমরা জোর দাবি করতেছি, আমাদের এই ক্লাবটা যদি রেজিস্ট্রেশন হয় আমরা সামনে আরও ব্যাপক মানুষের উপকার করতে পারবো, আবার পাশে দাঁড়াতে পারবো। গরিব দুঃখী মানুষের কাছে, আমরা দস্ত মানুষের কাছে আমরা যেন পৌঁছাইতে পারি যদি আমাদের ক্লাবটা সরকারিকরণ হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রত্যাশা সঙ্গীত একাডেমি। আলিসুর রহমান মানিক, সার্কি নিউজ।